1 তারিখের পরে আমরা যদি দেখি যে আমাদের পরিমাণ অনেক বেশি এবং এটা যদি দেখি যে ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান ওদের যদি এটা কম হয় তাহলে আমাদের এই ব্যবসাটা স্বল্প সময়ের মধ্যে জিরো হইতে বাধ্য। আমাদের 3 মাস আগেও আমেরিকায় আমাদের ব্যবসার ভলিউম ছিল 27%। কালকের দিনের হিসাব হইল আমাদের নেক্সট 3 মাসে আমাদের আমেরিকার অর্ডার হইল 23%। সো 27 থেকে 23 4% বায়ারদের ডিক্রিজ। সো এইটা শুধুমাত্র এই ডিক্রিজের কারণ হইল কি যে এখনও আমাদের বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্ডিয়া এই দেশগুলির ট্যারিফের হার 15% যেটা বৃদ্ধি ওইটা ওই পর্যায়ে। কিন্তু যদি আমাদের 1 তারিখের পরে আমরা যদি দেখি যে আমাদের পরিমাণ অনেক বেশি এবং এটা যদি দেখি যে ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান ওদের যদি এটা কম হয় তাহলে আমাদের এই ব্যবসাটা স্বল্প সময়ের মধ্যে জিরো হইতে বাধ্য। গত 1 বছরে আমাদের গ্রোথ ইউরোপে যদি 15% হয়, ভিয়েতনাম বা অন্য অনেক দেশ আমাদের চেয়েও তার গ্রোথ অনেক বেশি। সো আমরা কোনোভাবেই টিকে থাকতে পারবো না যদি আমাদের কাছাকাছি কোনো একটা ডিউটি না থাকে। আমাদের তো দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অবস্থা খুব একটা ভালো না। আমাদের লিড টাইম প্রায় 40 দিন আমেরিকার জন্য, যেখান থেকে চায়না, ভিয়েতনামের লিড টাইম 20 দিন, 25 দিন। ইউরোপ এই একটা পর্যায়ে আমরা যদি ডাবল লিড টাইমে কাজ করি এবং আমাদের যদি প্রাইস যদি বেশি থাকে, আমরা আমাদের শুধু লেবার কস্ট দিয়ে এটাকে কাভার দিতে পারবো না। এটা কোনোভাবেই সম্ভব না। কারণ হলো ওই দেশগুলি আরও বেশি উন্নত, আরও বেশি তাদের টেকনোলজির উপরে ইনভেস্টমেন্ট। আমাদের অ্যাভারেজ ফ্যাক্টরিগুলিতে টেকনোলজি এফিসিয়েন্সি সেটা খুব একটা ভালো না। আমাদের যদি ট্যারিফ অন্য দেশ থেকে বেশি দিতে হয়, আমাদের দেশে ইউএসের বিজনেস এটা ড্রাস্টিক্যালি জিরো হওয়াটা অবশ্যই হবে। সরকার পক্ষ থেকে যতটুক কাজ করছিল এই এতটুক কাজের উপরে ভিত্তি করেই আমাদের দেখতে হবে যে আমরা কতটুকু রেজাল্ট পাই। যদি আমরা পজিটিভ কিছু পাই, ট্যারিফটা যতটুকুই হোক, কিন্তু আমাদের কম্পিটিটিভ দেশগুলির সাথে যদি কাছাকাছি হয়, সমান হয়, তাহলে আর কোনো সমস্যা নেই। 1 বছর 2 বছর এটা টিকে থাকতে পারবো যদি আমাদের বেশি পার্থক্য না হয়। কিন্তু আমাদের যদিও আমরা গ্লোবাল হয়তো বা 6-7% করি, এই 6-7% 1% ভিয়েতনামে যাওয়া, 1% ইন্ডিয়ায় যাওয়া, 1% পাকিস্তানে যাওয়া, 1% কম্বোডিয়ায় যাওয়া, 1% 2% আফ্রিকায় যাওয়া, মেক্সিকো যাওয়া, টার্কি যাওয়া এবং আমাদেরটা জিরো হওয়া, এটা আসলে শুধু চায়না এবং ভিয়েতনামের ছোটোখাটো দিয়ে কিছু হবে না। আমরা যে এত বছর ব্যবসাটা বাড়ার কারণ হলো যে আমাদের ট্যারিফ রেটটা অন্যদের সমান ছিল, কিন্তু আমরা লেবার কস্টে একটু বেটার পজিশনে ছিলাম। যদিও আমাদের ইউটিলিটি কস্ট এবং লিড টাইম এবং আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভালো ছিল না। সো যদি আমরা এখন ট্যারিফে পিছিয়ে পড়ি, আমরা শুধুমাত্র এই ছোটোখাটো 2-1টা বেনিফিট দিয়ে আমরা টিকে থাকতে পারবো না। আমাদের যেই নেতৃত্ব, যারা আমাদের সেক্টরকে নেতৃত্ব দিচ্ছে, বিজনেস কমিউনিটি, তাদের কথায় আমরা হোপ দেখছি না। আমরা তো সরাসরি সরকারের সাথে কথা বলি না, কিন্তু আমাদের যেই অ্যাসোসিয়েশন, যারা লিডার, তারা কথা বলে। তাদের থেকে আমরা যেই কথাগুলি শুনি, তারা যে খুব একটা হোপফুল সেটা আমরা মনে করছি না। যদি তারা হোপফুল হতো তাহলে এই 2-3 মাসের ব্যবধানে আমাদের অর্ডার 4% কমে যেত না। শুধুমাত্র ফিউচার আনসার্টেন, বাংলাদেশের ট্যারিফ বেশি হতে পারে, তাতেই আমাদের 4% অর্ডার এর মধ্যেই কমে গেছে। সো
এইটাকে আমরা মানে খুব একটা আশাবাদী না যে যদি হয়, আশা তো আমরা করতেই পারি, কিন্তু আমরা চারিদিকের অবস্থানে মনে হচ্ছে না যে খুব একটা ভালো কিছু হবে। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।